ইসলাম ধর্ম হলো কিসের ধর্ম? শান্তির ধর্ম, সমতার ধর্ম। আজকে একটা গুরুত্বপূর্ণ রাত্রে বাংলাদেশে, শুধু এখানে নয়, সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে যারা গৌসে পাককে ভালোবাসে 11 শরীফের মাহফিল চলে। তবে আমি আপনাদের কাছ থেকে একটি অনুমতি নিচ্ছি, আর মাইকের আওয়াজ যারা শুনছেন আপনারা ইনশাআল্লাহ আমাদের মাহফিল চলমান থাকবে। ওই তো বড় বিশ্বাসের সদস্যের কাছে বলছিলাম, হুজুর আপনারা তো 11 শরীফ পড়ে যায়, তো একসাথে দুইটা আলোচনা হলে আমাদের মূল লক্ষ্য কি? মানুষকে ইসলামের দিকে ধাবিত করা। তো যেভাবে হোক এখনো আবার আলোচনা চলতেছে, এই দুইটা মাইক চললে দেখতে একটা অসৌন্দর্য লাগে। আপনারা যদি আমার অনুমতি দেন, আমি মাইকটা বন্ধ করে দিয়ে স্পিকারে আলোচনা করি। ইসলাম তো শান্তির ধর্ম, কথাটা বুঝতে পারছেন? কোনো কষ্ট হবে আপনাদের? আর যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা, আমি বলে দিচ্ছি, এই জন্য মাইকটা বলছি, আমাদের আলোচনা শুধু শুনবেন না, কিন্তু আলোচনা চলমান থাকবে। যা স্পিকারের লাইন দিতে পারেন, একটু স্পিকারের লাইনটা দিয়ে দেন না, ওইখানে না, মাইকটা বন্ধ করে দেবো না, মাইক বন্ধ করে বাজান। ওই ভাই, ওই এখন আলোচনা চলতেছে, আলোচনা শুরু, আলোচনা তারা করবো, আমরা আলোচনা করবেন। মহিলারা আছে বাইরে, অনেক জায়গাতে আছে, পীরের দরবারে প্রত্যেকটা প্রত্যেক জায়গায় হইতাছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, মনে করেন আমি ইসলামের কথা বললাম, অর্থাৎ যে কোনো মানুষ ইসলামের দিকে, আমার একটা জমি আছে, মনে করেন হাজ বাংলা কথাটা, একটা লোক দিয়ে আমি কাজটা করাইতাম বা আমার সহযোগিতা করতো, আরেকজন যদি আমার কাজটা করে তো সহজ হইতো না? আমাদের কাজ তো এলাকা থেকে করো ইসলামের কাজ করা। কিন্তু এখানে যারা আসছেন সবাই কিন্তু আমার আই লাভ ইউ কিবার লেগে আছেন এমনটা না, কিছু আই হেট ইউ কিবার লেগে আইছেন, কথাটা বুঝেননি? সবাই আমার আলোচনা শোনার জন্য আইছেন এমনটা না, তবে জানার জন্য আইছেন, এটা অবশ্যই। জেনে শুনে বাছাই করে তারপরে ভালোবাসবেন। ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপরে। কিসের উপরে? বিশ্বাসের উপরে। আপন ভাইয়ের প্রতি ভালোবাসা থাকে না যখন বিশ্বাস থাকে না। রক্তের উপর ডিপেন্ড করে সম্পর্ক থাকে না, সম্পর্ক থাকে বিশ্বাসের উপর ডিপেন্ড করে। অনেক আপন বাইরে টাকা পাঠাইছে, নিজের নামে বাড়ি করে লাইছে, আসেনি দলিল করে, মানে সম্পর্ক থাকবে না, যাইব। আচ্ছা, আমার ভাই আবদার রাখছে, সবাই আবদার রাখছেন, ঠিক আছে। স্পিকার আওয়াজটা মোটামুটি এখানে যারা আছে শুনবো ভাই, একটু স্পিকার লাইনটা দেন, আমরা চেষ্টা করে দেখি। দুইটা মাইক একটু একসাথে চললে এটা অসুন্দর দেখে আমার কাছে মনে হচ্ছে। আমরা তো শান্তির লগ্নে কথা বলবো, এটা একটু দেখেন, আপনারা কি কষ্ট নেবেন না? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ রাত্র তো। ফাতেহা শরীফ এটা এখানে না, সারা বিশ্বে ফাতেহা ইয়াজদহমের মাহফিল। ফাতেহা ইয়াজদহম মানে হচ্ছে, ইয়াজদহম মানে 11। গাউসে পাকে আজকে রাত্রি, মানে আজকে 11 তারিখে বিদায় নিচ্ছেন পৃথিবীর জমিন থেকে। তাই গাউসে পাকের প্রেমিকরা করে 11 শরীফ, আর গাউসে পাকে স্বয়ং করতেন 12 শরীফ। ইনশাআল্লাহ কয়েকটি গুরুত্বপূর্ণ, বেশি লম্বা করব না, যদিও ক্লাসের চাইতে একটু বেশি করব, যেহেতু এটা ফাতেহা ইয়াজদহম বছরে একটা মাহফিল। আর এখানে যারা আসছেন, আমার মহব্বতে যদি কি আয়সা থেকে ডিলিট করে দেন, নিয়তটা চেঞ্জ করেন। আপনি মনে মনে করেন, মালিক তুমি মাওলাকে পাওয়ার জন্য তোমার বন্ধু আব্দুল কাদের জিলানী শাইনাল্লাহর উসিলা, উনার মহব্বতে আসছি, এই নিয়তটা করে। প্রত্যেক মানুষ কিন্তু কোনো না কোনো একটা মুসিবতে আছেন, হয়তো ছেলে দিয়া মুসিবতে, নইলে মেয়ে দিয়া মুসিবতে, নয়তো পারিবারিক ভাই ভাই মুসিবতে, হয়তো কোনো না কোনো ভাবে একটা মুসিবতে আসি। আমার গাউসে পাক বলছে, কেউ যদি আমাকে উসিলা করে মাওলার কাছে দরখাস্ত করে, আমার আল্লাহ কবুল করে। এখানে যতক্ষণ বসবেন নিয়তটা সহি করেন। প্রত্যেকের একটা সমস্যা থাকতে পারে, আল্লাহ যেন মাহফিলকে উসিলা করে আপনাদের কারো যদি বিপদ আপদ থাকে আল্লাহ যেন দূর করে দেয়। কারো কোনো প্রয়োজন হইলে প্রয়োজনগুলো চাইবেন। আমার মহব্বতে কখনো আসবেন না, কখনো আসবেন না, আসাতে কোনো ফায়দা পাবেন না। গাউসে পাকের মহব্বতে আসবেন, আর যতদিন আমি আপনাদেরকে ভালোবাসবো ততদিন আসবেন। বন্ধ করেন, বুঝলে নেবেন, ঠিক আছে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা। প্রয়োজন আমার আরেকটা স্পিকার আছে, ওইদিকে দিয়ে দাও, সাদাটা নিয়ে আসো, তো আমাদের আম্মা জানটা যেন শুনতে পাই। আপনারা আমার কথা শুনতেছেন তো? আলোচনার জন্য, কবুল হওয়ার জন্য মাইক শর্ত? মাইক শর্ত না, মাইকটা ব্যবহার করি মানুষের শোনার জন্য। হ্যাঁ, কথাটা বুঝছেননি? এটার জন্য আমি শুধু কথাগুলো বলবো, আপনারা একটু মহাব্বতে শুনলেই চলবো, আর কিছু লাগবে না। আচ্ছা, আমি করতেছি, আমার সুবিধা করে নিচ্ছি। এই ঠিক আছে, মিডিয়ামে রাখেন, এই ঠিক আছে। আপনাদের অনেক মুরব্বী বাবারা আছে, এটা ইসলাম। যাদের বসতে সমস্যা, 1 ঘন্টা জোর করে বৈশা বাড়ি দিকে চাও যদি হয়, আপনার শান্তির চিন্তা করাটাই ইসলাম। নিজের শান্তির চিন্তা করার নাম ইসলাম না। কখন আল্লাহ দান করে জানে? যখন কোনো বান্দা অন্য কোনো বান্দার মঙ্গল চায়। কি চায়? যখন কোনো বান্দা অন্যের কোনো মঙ্গল চায়, তখন আল্লাহ ওই ব্যক্তির মঙ্গল দেওয়ার আগে, কল্যাণ দেওয়ার আগে যেই লোকটা চায় তারে আগে দেই। তাহলে আপনারা আমার পিছনে কথা শুনতেছেন? হ্যাঁ, একটু কষ্ট করে আপনারা শুনেন। তাহলে আমরা একটু মানুষদেরকে ভালোবাসার চেষ্টা করব। আর আমার মূল স্লোগান কি? ভালো মানুষ হওয়া। এই ফাড়াফাড়ি বন্ধ করে আগে ভালো মানুষ হন। আর ভালো মানুষ হইলে বিবেক সচেতন হবে। বিবেক সচেতন হইলে এই হাত দিয়ে কখনো, হাতের মধ্যে কখনো লাঠি উঠবে না। বিবেক সচেতন হলে এই জবান দিয়ে কখনো অন্যের গীবত চলবে না। এই বিবেক সচেতন হলে এই জবানে কখনো মিথ্যায় আসবে না। তাহলে আগে আমাদের দরকার কোনটা? বিবেক সচেতন করা। বিবেক সচেতন করা। বিবেক যদি সচেতন করতে পারেন, প্রয়োজনে সাদা একটু পিছনের দিকে দন চারি গিয়ে দেখো। চলো ওজন হয়েছে তো। ওয়াজ মজার বিষয় না, ওয়াজ হচ্ছে বুঝার বিষয়। বুঝার মাধ্যমে মজা নিতে হবে, আওয়াজের মাধ্যমে মজা নিলে চলবে না। যদি আওয়াজের মাধ্যমে ওয়াজ, তাহলে আওয়াজই থেকে যাবে। ওয়াজ শব্দের অর্থ কি? নসিহত। ওয়াজ শব্দের অর্থ নসিহত। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে অল্প সময়ের মধ্যে আমার মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সমদানি, পীর আল-হাসানি, উলিকুলের শিরোমণি শায়েখ সৈয়দ মুহিদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল গিলানী উসিলা যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক মকসুদ কবুল করে, সবাই বলুন আমিন। আসুন, শুরুতে যেই নবীজির মাহাব্বতের কারণে গাউসে পাককে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন, আসুন সেই নবীজির মাহাব্বতের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা জাহালাই জের মাওলা এশকে নবী সাউন্ড নে জাহা রে জাহালাই জের মাওলা এশকে নবী নে হায়রে তার পরাণ কি টান্ডার হইব নীলে দো রিয়ায় যাব দিলে হায়রে তার পরাণ কে